আমি আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে চারবাক দর্শন। তো চারবাক দর্শনকে আবার লোকপ্রিয় দর্শন বা লোকায়ত দর্শনও বলা হয়। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে চারবাকদের কিছু বক্তব্য এরকম রয়েছে যা সাধারণ মানুষের কাছে খুবই প্রিয়। যেরকম সাধারণ মানুষের মতো তারা বলছে যাবৎ জীবেদ সুখম জীবেদ, অর্থাৎ যতদিন বাঁচবে সুখে বাঁচার চেষ্টা করো। ঋণম কৃতা ঘৃতম পিবেদ, দরকার হলে ঋণ করেও ঘি খাও। ঘি খাওয়ার অর্থ হচ্ছে সুস্বাদু খাবার খাও। তো বুঝতেই পারছো চারবাকদের মানসিকতা এবং চারবাকদের কথাবার্তা কিরকম। এই কারণেই চারবাকদের লোকায়ত দর্শনে বলা হয়। তো চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা রূপেই সেরকম কোনো নিশ্চিত নেই, তাও অনেক গ্রন্থে এটা লেখা আছে যে চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা রূপে দেবগুরু বৃহস্পতিকেই চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা হিসেবে জানা হয়। রাইট। এরপর চারবাক দর্শনের কিছু বক্তব্য রয়েছে। প্রথমত চারবাকরা প্রত্যক্ষকেই শুধুমাত্র স্বীকার করে নেন। চারবাক মতে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। তো তোমাদের জানা আছে হয়তো ভারতীয় দর্শনে মোট 6টি প্রমাণ স্বীকার করা হয়। কয়টি প্রমাণ স্বীকার করা হয়? 6টি প্রমাণ স্বীকার করা হয়। তার মধ্যে প্রত্যক্ষ হচ্ছে শ্রেষ্ঠ প্রমাণ, আর এই প্রত্যক্ষকেই চারবাকরা শুধুমাত্র স্বীকার করেন। এরপর অনুমান প্রমাণ নয়। চারবাকরা যেহেতু প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ স্বীকার করেন, এর কারণটা হচ্ছে তারা অনুমানকে স্বীকার করেন না। অনুমানকে কেন স্বীকার করেন না? এর কারণ চারবাকদের অনুমানের উপর কোনো অবজেকশন নেই। অবজেকশনটা কিসের উপর? ব্যাপ্তি জ্ঞানের উপর। তো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্যাপ্তি জ্ঞানটা কি? অর্থাৎ কোন একটা অনুমান প্রমাণ হতে গেলে তার কারণ আমাদের ব্যাপ্তি জ্ঞান। এই ব্যাপ্তি জ্ঞানটা হচ্ছে হেতু ও সাধ্যের সহচার্য জ্ঞান, অর্থাৎ হেতু ও সাধ্য একসাথে যে থাকবে এরকম জ্ঞান আমাদের থাকা দরকার। তো এই জ্ঞানটা, আমি ডিটেলসে যাচ্ছি না, এই জ্ঞানটাই হচ্ছে ব্যাপ্তি জ্ঞান। চারবাক মতে এই ব্যাপ্তি জ্ঞানটা কিন্তু কি নয়? পসিবল না, অর্থাৎ সম্ভব নয়। আর যেহেতু ব্যাপ্তি জ্ঞানের উপর অনুমান প্রমাণ দাঁড়িয়ে রয়েছে, তাই ব্যাপ্তি জ্ঞান যেহেতু সম্ভব নয় সেহেতু অনুমান প্রমাণও কি নয়? সম্ভব নয়। তো এত দূর বোঝা গেছে? রাইট। এবার অনুমান যেহেতু প্রমাণ নয়, তো বাকি যেগুলো প্রমাণ রয়েছে শব্দ, উপমান, অর্থাপত্তি এবং অনুপলব্ধি, এই বাকি আরো 4টি প্রমাণ অনুমান প্রমাণের উপর কোনো না কোনো ভাবে নির্ভরশীল। তো যেহেতু অনুমান প্রমাণ নয়, তাই তারা বাকি 4টি প্রমাণকেও অ্যাকসেপ্ট করছেন না। সুতরাং মধ্য কথা হচ্ছে চারবাক মতে প্রত্যক্ষই হচ্ছে কি? একমাত্র প্রমাণ এবং শ্রেষ্ঠ প্রমাণ। এবং চারবাকগণ স্বভাববাদ। স্বভাববাদ বলতে কি বোঝে? স্বভাববাদ বলতে এখানে স্বভাববাদী কেন লেখা হয়েছে? কারণ চারবাকরা জগতের সৃষ্টি নিয়ে কি করছেন? তারা স্বভাববাদের উপর নির্ভর করছেন। অর্থাৎ স্বভাববাদ বলতে সেই মতবাদকে বোঝায় যে মতবাদ এটা স্বীকার করে যে বস্তু নিজে নিজেই তার স্বভাব নিয়মের দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ স্বভাব নিয়ম বলতে কি বোঝায়? যেরকম আগুনের স্বভাব ধর্ম বা স্বভাব নিয়ম হচ্ছে আগুন জ্বালালে আগুন কি করবে? আগুন পোড়াবে, বা আগুনের স্বভাব ধর্মই হচ্ছে জ্বালানো। রাইট। আগুন যদি লাগানো হয় তা আগুনের স্বভাব ধর্মই হচ্ছে জ্বালানো। জলের স্বভাব কি? জলের স্বভাব হচ্ছে পিপাসা নিবারণ করা, তাই না? তো এগুলো হচ্ছে বিভিন্ন বস্তুর, বিভিন্ন প্রাণীর এক একটি স্বভাব। নিম পাতার স্বভাব কি? নিম পাতা তিক্ত। তো এর জন্য চারবাকরা বলছেন এর জন্য ঈশ্বরকে ডেকে নেওয়ার কোনো দরকার নেই। তো চারবাকগণ যেহেতু নাস্তিক দর্শন, সেহেতু চারবাকরা ঈশ্বরকে স্বীকার করেন না। রাইট। এবং তারা জগতের বৈচিত্র্যের কারণকে স্বভাব হিসেবে, অর্থাৎ জগতের বৈচিত্র্যের কারণ তারা স্বভাব নিয়মকে বলেছেন। এরপর তারা বলছেন আত্মা নেই, ঈশ্বর নেই, পরলোক নেই। আত্মা নেই বলতে ওনারা বলতে চেয়েছেন মৃত্যুর পর কোনো স্বতন্ত্র আত্মা আর থাকে না। ঈশ্বরও নেই, পরলোক নেই। পরলোক বলতে স্বর্গ, নরক, কর্মফল ভোগ এইসব কিছুই নেই। বাস্তব জড় জগতেই হচ্ছে একমাত্র সত্য। এবার দেখো চারবাক দর্শন একটি জড়বাদী দর্শন, অর্থাৎ নাস্তিক দর্শন। সম্প্রদায়: বৈতান্তিক চারবাক, দ্রুত চারবাক, সুসংহত চারবাক সম্প্রদায়। তো চারবাক দর্শন একটি জড়বাদী দর্শন এবং চারবাকদের 3টি সম্প্রদায় রয়েছে: বৈতান্তিক, দ্রুত এবং সুশিক্ষিত।
এবার দেখো চার ভাগ মতে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, এটা আগে আলোচনা হয়েছে, প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ বলেছেন। তো এই প্রত্যক্ষ হয়ে একমাত্র প্রমাণ বলেছেন, তাই কি তিনটি সম্প্রদায় ভ্যালিড, অর্থাৎ তিনটি সম্প্রদায় বলতে বৈতান্তিক, দ্রুত এবং সুশিক্ষিত চার্বাকগণ কি সকলে কি স্বীকার করেছেন? বলছেন না, বৈতান্তিক সম্প্রদায়গণ প্রত্যক্ষকেও প্রমাণ হিসেবে স্বীকার করেননি। অর্থাৎ প্রথমে যে সম্প্রদায় রয়েছে বৈতান্তিক সম্প্রদায়, তারা কিন্তু প্রত্যক্ষকেও কিন্তু প্রমাণ হিসেবে স্বীকার করছেন না। তো প্রত্যক্ষকে প্রমাণ হিসেবে স্বীকার করছেন কারা? দ্রুত এবং সুশিক্ষিত চার্বাকগণ। তো আমাদের আলোচ্য বিষয় অর্থাৎ আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের দ্রুত চার্বাকদের মতবাদকে পড়তে হয়, বা আমরা যে চার্বাক বলতে যাদের জানি তারা হলেন দ্রুত চার্বাকগণ। তাই দ্রুত চার্বাক মতে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ। দেখো চার্বাকরা ঈশ্বর, আত্মা, স্বর্গ, মৃত্যুর আগে বা মৃত্যুর পরে জীবন ইত্যাদির মতো অন্যান্য জাগতিক সত্তার অস্তিত্বকে প্রত্যাখ্যান করেন, অর্থাৎ বাদ দেন। তারা কিন্তু এইসবকে স্বীকার করে নেন না। চার্বাক দর্শন মূলত তিনটি বিষয়ের উপর আলোকপাত করেন। একটি হচ্ছে অধিবিদ্যা বা মেটাফিজিক্স, এবং জ্ঞান তত্ত্ব এপিস্টেমোলজি, এন্ড নীতিশাস্ত্র এথিক্স। তো চলো এক এক করে আলোচনা করা যাক। মেটেরিয়ালিস্টিক ফিলোসফার চার্বাক অ্যাকসেপ্টস অনলি মেটেরিয়ালিজম, ইংলিশটা দেখে নাও, তারা শুধু মেটারকে স্বীকার করছে। It rejects the existence of otherworldly entities like God, soul, heaven, life before death or after death, etc. Charvak metaphysics focuses mainly on three issues, namely metaphysics, epistemology, and ethics. এবার দেখো চার্বাক অধিবিদ্যা বা মেটাফিজিক্স। অধিবিদ্যা হলো বাস্তবতার তত্ত্ব। পদার্থই কেবল বাস্তব, কেবল এটি অনুভূত হয়। পদার্থ বলতে জড়কে বোঝায়, জড় বলতে যার প্রাণ নেই, রাইট, যার প্রাণ নেই। পদার্থই কেবল বাস্তব, কেবল এটি অনুভূত হয়, অর্থাৎ জড়ই কেবল প্রত্যক্ষযোগ্য, এর বাইরে কোনো কিছুর অস্তিত্ব নেই। ঈশ্বর, আত্মা, স্বর্গ, মৃত্যুর আগে বা মৃত্যুর পরে জীবন এবং কোনো অবাধ্য আইন বিশ্বাস করা যায় না, কারণ এগুলি সবই প্রত্যক্ষের বাইরে বা উপলব্ধির বাইরে। আত্মাকে কি আমরা দেখতে পারি না। ঈশ্বরকেও দেখা যায় না। স্বর্গ, মৃত্যুর পরে জন্ম, মৃত্যুর আগে জন্ম, পাস্ট লাইফ, ফিউচার লাইফ, কোনো কিছুকে দেখা যায় না। সুতরাং যাকে প্রত্যক্ষ করা যায় না তার অস্তিত্ব স্বীকার করে কোনো লাভ নেই। পৃথিবী চারটি উপাদান দিয়ে তৈরি, অর্থাৎ এই জড়জগৎ চারটি উপাদান দিয়ে তৈরি। অন্যান্য ভারতীয় দর্শনে কিন্তু পাঁচটিকে স্বীকার করা হয়েছে। এখানে কিন্তু এটা হচ্ছে পঞ্চমতম। তো চার্বাকরা কিন্তু ইদার বা আকাশকে স্বীকার করছেন না। এর কারণটা হচ্ছে ইদার বা আকাশ, যে ভারতীয় দর্শনে অন্যান্য দার্শনিকগণ ইদার বা আকাশকে স্বীকার করেছেন, সেটা মূলত অনুমান প্রমাণের দ্বারা জানা যায়। প্রত্যক্ষের মাধ্যমে আকাশ বা ইদারকে জানা যায় না। তো পৃথিবী চারটি উপাদান দিয়ে তৈরি, এটা চার্বাকদের বক্তব্য। এবং চার্বাক মতে এই চারটি উপাদানই হচ্ছে কি, এই চারটি উপাদান দিয়ে সমস্ত জড়জগতে সৃষ্টি। এবং এমনকি আমাদের মতো হিউম্যান বিং, অর্থাৎ আমরা মানুষদের যে দেহ, জীবন্ত দেহ, এই দেহটাও কি বায়ু, অগ্নি, জল, পৃথিবী, এই চারটি কণা দ্বারা তৈরি, রাইট। তো চার্বাক আকাশকে প্রত্যাখ্যান করেন, কারণ এর অস্তিত্ব উপলব্ধি করা যায় না। অতএব বস্তু জগৎ চারটি প্রত্যক্ষযোগ্য বা উপলব্ধিযোগ্য উপাদান দিয়ে তৈরি। কেবল নির্জীব বস্তু নয়, জীবিত প্রাণী যেমন উদ্ভিদ, প্রাণী দেহ, এই চারটি উপাদান দিয়ে গঠিত, রাইট। চার্বাক মেটাফিজিক্স আমি এর আগে আলোচনা করলাম। মেটাফিজিক্স ইজ দ্য থিওরি অফ রিয়ালিটি, ম্যাটার ইজ দ্য অনলি রিয়ালিটি, ইট অ্যালোন ক্যান পারসেপ্ট গড, সোল, heaven, life before death or after death. Any unperceived law cannot be believed in because they are all beyond perception. The world is made of four elements, that is, these are air, fire, water, earth. The Charvak rejects either because its existence cannot be perceived, right? আত্মা বলে কোনো কিছু নেই। বস্তুবাদী হওয়ার কারণে চার্বাকরা অদৃশ্য, অপরিবর্তনীয় এবং অমর আত্মার অস্তিত্বে বিশ্বাস করেন না। তারা যেহেতু বাস্তববাদী এবং বস্তুবাদী, তারা জড়কেই শুধুমাত্র স্বীকার করেন, জড়ের বাইরে। অর্থাৎ আত্মাকে তো দেখা যায় না, আত্মা তো কোনো জড় বস্তু নয় বা জড় নয়। তো আত্মাকে যেহেতু দেখা যায় না, সেহেতু তারা সেই অদৃশ্য আত্মাকে বা অমর আত্মাকে স্বীকার করেন না। তাদের মতো আত্মা হলো পদার্থের একটি পণ্য, এটি দেহের গুণ এবং দেহের বাইরে আলাদাভাবে অস্তিত্ব রাখে না। আমরা কোনো আত্মাকে উপলব্ধি করি না, আমরা কেবল দেহকে সচেতন অবস্থায় উপলব্ধি করি। উপাদানগুলির একটি নির্দিষ্ট সংমিশ্রণ চেতনা তৈরি করে, অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুত, এই চারটি উপাদান যে আমরা দেখলাম, যে চারটি উপাদান দিয়ে এই ভৌতিক দেহ আমাদের গঠিত, সেই চারটি উপাদান দিয়ে আমাদের মধ্যে চেতনার উৎপত্তি হয়। আত্মা জীবন্ত দেহ বা দেহাত্মবাদ যেটাকে বলে, আত্মা জীবন্ত দেহ ছাড়া আর কিছুই নয়, চেতনার গুণ সহ।
যদি এই মতবাদকেই দেহাত্মবাদ বলা হয়। যদি দেহ ছাড়া আত্মার অস্তিত্ব প্রমাণিত না হয় তবে তার অমরত্ব প্রমাণ করার কোনো সম্ভাবনা নেই। আমি ইংলিশটা পড়ছি না, ভিডিওটা খুব লেন্দি হয়ে যাবে না হলে। ঈশ্বর নেই কারণ চারপাশে এমন কিছুর অস্তিত্ব স্বীকার করেন না যা অনুধাবন করা যায় না, অর্থাৎ যাকে উপলব্ধি করা যায় না। ঈশ্বরকে ষষ্ঠ হিসেবে ধারণা করা অপ্রয়োজনীয়। জগতের উৎপত্তি বস্তুগত উপাদানের স্বতঃস্ফূর্ত সংমিশ্রণের মাধ্যমে। There is no God because চারবাক do not accept the existence of anything which cannot be perceived. কনক্লুশনে কি বলা আছে? চারবাক দর্শন আধ্যাত্মিকতাকে খণ্ডন করে এবং বস্তুবাদকে প্রতিষ্ঠা করে, তার আদিভৌতিক তথ্য প্রদান করে। এই আদিভৌতিক বিষয়টি অস্বীকার করার মূল কারণ হলো উপলব্ধি বৈধ জ্ঞানের একমাত্র উৎস। থ্যাংক ইউ সো মাচ।